আমি এখন পড়ছি গ্রীষ্মকালীন হাটুরি কবিতা। লিখেছেন জালাল খান ইউসুফী। পরে শোনাচ্ছি আমি বাউল হেলাল খান। শোনেন ভাই সকলি, শোনেন ভাই সকলি, আজকে বলি নতুন এক কবিতা। গ্রীষ্মকালের অল্প কথা শোনেন সবিতা, বাংলা সনের কথা। বাংলা সনের কথায় আমি হে তাকি বলিব ভাই, গ্রীষ্ম ঋতু পয়লা ঋতু তার কথা শোনাই। এলে গ্রীষ্মকাল, এলে গ্রীষ্মকাল, নতুন সাল সবাই গ্রহণ করে। বেপারীরা নতুন খাতায় নতুন হিসাব ধরে, তারে হালখাতা কই, তারে হালখাতা কই, সব জমা লই যাছিল যত, সকল হিসাব শেষ করিয়া মিষ্টি খাওয়া কত। বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এই 2 মাস হইল গ্রীষ্মকাল। এই সময়ে বাগিচায় পাকে আম কাঁঠাল, পাকে আতা লিচু, পালিচু কত কিছু ফলের কি বার, আনার সরিষা ফুলকো আহার লাগে ব্যবসা গরম, লাগে ব্যবসা গরম, আহা চরম গরম লাগে গায়। বৈশাখ মাসের বৈশাখী জ্বর সকলে ভয় পায়, গুরুম গুরুম ডাকে, গুরুম গুরুম ডাকে, বাকে ঝাঁকে ঝাঁকে জ্বলকে ওঠে নূর। কোন অজানায় বাজ পড়ে তাই কে জানে, কোন দূর কত আসে যায়, আর কত আসে যায়। দেখা যায় ঈশান কোণে কালো, গোরবাড়ি উড়াইয়া আবার করে আলো, আবার শান্ত হইয়া, আবার শান্ত হইয়া যায় চলিয়া বেঙ্গে হাট বাজার। এমনি ভাবে কাল বৈশাখী আসে রে বারবার। গ্রীষ্মের এমন দিনে, গ্রীষ্মের এমন দিনে এই জমিনে আসেন 2 জন কবি, জাতীয় কবি নজরুল ইসলাম, বিশ্বকবি রবি। একজন বৈশাখ মাসে, আর একজন বৈশাখ মাসে মুখের হাসে জ্যৈষ্ঠ, আর একজন গ্রীষ্মকালের কাব্য নেতা, কবিতার সৃজন তাদের স্রষ্টা বলে, তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করে ইতি করে যাই। জালাল খান ইউসুফী আমি সালাম জানাই, সবাই ভালো থেকো।